আলহামদুলিল্লাহ, মহান মানিবের দরবারে অসংখ্য কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে পবিত্র মাহে মুহররম মাসের প্রথম শুক্রবার জুমার দিনে আপনি আমাকে দুনিয়ার জমিনে ফিতনা ফাসাদ জায়জামালা বালা মুসিবত থেকে হেফাজত করে মহান রব রাব্বুল আলামিন অত্যন্ত মায়া করে দয়া করে আল্লাহর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। তাই আমরা সবাই অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, সবাই উচ্চ সুরে পড়ি আলহামদুলিল্লাহ। লাখ লাখ কোটি দুরূদ ও সালাম ওই নবীজির কদম মোবারকে যিনি হায়াত নবী, জিন্দা নবী, নূরুল আলা নূর, গায়েবের খবর দিন ওয়ালা নবী, হাজির নাজির নবী হুজুর ফুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আপনি আমার পক্ষ থেকে যেন লাখ লাখ কোটি দুরূদ ও সালাম আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে জোরে বলেন আমিন। আর জবানটা ছেড়ে পড়ি আমিন। মহান গ্রন্থ ফুরকান থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, নবীজির অসংখ্য অগণিত হাদিসে মোবারক থেকে একখানা হাদিসে কারিমা পাঠ করেছি। কোরআন এবং হাদিসের আলোকে আশুরার ফজিলত নিয়ে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনি আমাকে শুনে আমল করার তৌফিক দান করে জোরে বলেন আমিন। আর জবানটা ছেড়ে পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটা সৃষ্টি করার পরে একটি হিসাব দিয়েছেন, সেই হিসাব হল মাসিক হিসাব। একটি বছর দিয়েছেন, একটি বছরের ভিতরে 10টি মাস 12টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করা হয়েছে। এই 12টি মাসের প্রথম মাস হল মুহররম মাস। সুবহানাল্লাহ। এই মুহররম মাস শুধু ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদের মাধ্যমে কারবালার জমিনে এই 10 মুহররম শুধু দামি নয়, ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদের আগেও এই 10 মুহররমের ব্যাপারে নবী রাহমাতাল লিল আলামিন, এমনকি আল্লাহ রাসূলের পূর্বে যেই সমস্ত নবীগণ আগমন করেছিলেন তাদের যুগেও এই 10 মুহররমের গুরুত্ব ছিল। সুবহানাল্লাহ। কেমন গুরুত্ব? নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, এই 10 মুহররম আল্লাহর হাবিব সরকার মদিনা রাহমাতাল লিল আলামিন বলে, আমি যখন হিজরত করেছিলাম মক্কা থেকে, যখন আমি মদিনায় চলে গিয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে, আমি যখন বাক্কা শহরে গিয়েছিলাম যেটার নাম মক্কা শহর বর্তমানে, সেই বাক্কাতে যাওয়ার পরে নবী রাহমাতাল লিল আলামিন বলে, আমি দেখেছি আহলে কিতাব ইহুদিগণ নাসারাগণ এই দিনে তারা রোজা রাখে। সুবহানাল্লাহ। আমার নবী বলে, আমি যখন দেখেছি এই মানুষগুলা রোজা রাখে এই দিনে, আমি তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, তোমরা তো এই দিনের কোন কারণে কোন উদ্দেশ্যে তোমরা রোজা রাখো? সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। হাদিসের ভাষায় নবী রাহমাতাল লিল আলামিন বলে, عن ابن عباس رضي الله تعالى عنه أنه قال أن رسول الله صلى الله عليه وسلم قدم المدينة فوجد اليهود صياما يوم عاشوراء فقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه؟ فقالوا هذا يوم عظيم أنجى الله فيه موسى وقومه إلى آخر الحديث। الله النبي رحمة للعالمين বলে, আমি যখন মক্কা ছেড়ে মদিনা গেছি, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, সুবহানাল্লাহ, নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, আমি যখন মক্কা ছেড়ে মদিনায় গেলাম, আমি যে দেখি ওই দেশের খ্রিস্টানগুলা, ওই দেশের মানুষগুলা, ওই বাক্কা শহরের মানুষগুলা আশুরার 10 তারিখে ওই দিন তারা রোজা রাখে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন,
ও আহলে কিতাবগণ, তোমরা কেন এই দিনে রোজা রাখো? এর কারণটা কি? এর কারণটা কি? এই দিনে কেন তোমরা রোজা রাখো? নবী রাহমাতুল লিল আলামিনের কথায় তারা উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই দিনে আমরা রোজা রাখি একটা কারণে। এই দিনে আমাদের নবী মূসা আলাইহিস সালাম মুক্তি পেয়েছেন। সুবহানাল্লাহ। নবী জিজ্ঞাসা করে, মুক্তিটা কি শুনতে পারি? বলে, এই দিন আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালাম যখন ফেরাউন ওনাকে দৌড়ানি দিয়েছিল, উনি ওনার দলবল নিয়ে যখন দৌড়ে উঠছিলেন, নীল দরিয়ার পাহাড়ে যখন গেছেন, নীল দরিয়ার পাড়ে দাঁড়াইয়া ওই দিন ওনার হাত দ্বারা লাঠি দিয়ে ইশারা করেছিল, আর নীল দরিয়ার পানিগুলো দুই দিকে চলে গেল, মাঝখান দিয়ে একটা রাস্তা হয়ে গেছে। ওই রাস্তাটা দেখে নবী রাহমাতুল লিল আলামিনকে বলতেছেন, আমাদের নবী হযরতে মূসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে পার হয়ে গেছে। আর ওই দিন ওই ফেরাউন ওই নীল দরিয়ার মাঝে পড়ে সে ধ্বংস হয়ে গেছিল। সেই দিন আমাদের নবী মূসা আলাইহিস সালাম মুক্তি পাইছে। সেই দিনটা ছিল আশুরার 10 তারিখ, যেটাকে আশুরা বলা হয়, মুহররমের 10 তারিখ। এই কারণে আমাদের নবী মুক্তি হওয়ার কারণে এই দিনটাকে আমরা উদযাপন করি। এই দিনে আমরা একটা রোজা রাখি। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন বলে, মূসা আলাইহিস সালাম থেকে হক আমাদের বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওই দিনে একটা রোজা রাখছেন। সুবহানাল্লাহ। রোজা, একটা রোজার দলিল পাইলাম এই হাদিসের মাঝে। নবী রাহমাতুল লিল আলামিন 10 মুহররম, যেটা আশুরার 10 তারিখ, যেটাকে আশুরা বলা হয়, মুহররম মাসের 10 তারিখ নবী কয়টা রোজা রাখছে? আমার কথা বুঝলেন আপনারা? কয়টা রাখছে রোজা? একটা রোজা রাখছে। এবার আসেন নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ওয়ানহু ক্বালা হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يوم عاشوراء وأمر بصيامه فقالوا يا رسول الله إنه يوم يعظموه اليهود والنصارى فقال رسول الله صلى الله عليه وسلم لئن بقيت إلى قائم لأصومن التاسع رواه مسلم। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলে, এই দিন ইহুদি নাসারারা অর্থাৎ আহলে কিতাবগণ এই দিন তারা রোজা রাখে। আমরা এই দিনও রোজা রাখলে তাদের সাথে মিলে যায়। সুবহানাল্লাহ। দেখেন, ইহুদি খ্রিস্টান যারা ইসলাম বিদ্বেষী মানুষ, তাদেরকে নবী রাহমাতুল লিল আলামিন কেমন স্যাক্রিফাইস করে চলতেন। একটা রোজা রাখে, তাদের সাথে মিলিত হয়ে যায়। নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, হায়াতে জিন্দেগিতে যদি আমি বেঁচে থাকি আগামী বছর এই 9 মুহররম আমি একটা রোজা রাখবো। সুবহানাল্লাহ। রোজা পাইছে কয়টা? কথা বলেন না, কয়টা? একটা হইল 10 তারিখ, যেটা নবী যাওয়ার পরে রাখছে। তারপরে নবী বলেছেন, যদি হায়াতে জিন্দেগিতে আমি বেঁচে থাকি তাহলে 9 মুহররম আমি নবী একটা রোজা রাখবো। ঘটনার ক্রমে হাদিস বলতেছেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওই বিগত একটা বছর ঘোরার আগ মুহূর্তেই 12 রবিউল আউয়াল নবী রাহমাতুল লিল আলামিন পর্দা গ্রহণ করেছে। কিন্তু নবীর সত্য বাণীটা কিন্তু রয়ে গেছে। এই কারণে ফুকাহায়ে কেরাম বলেছেন, 2টা রোজা আশুরার দিন রাখতে হয়। একটা হইল 9 মুহররম, আর একটা হইল 10 মুহররম। যেরকম সুবহানাল্লাহ। রোজা কয়টা রাখবেন? 9 মুহররম আর 10 মুহররম, এই 2টা রোজা রাখবেন। যে রোজা খুদ নবী রাহমাতুল লিল আলামিন রেখেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই রোজার ব্যাপারে নবী বলে, এই রোজা রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে এই রোজাটা উম্মতের উপরে ফরজ ছিল। সুবহানাল্লাহ। 2টা না, একটা রোজা, যেটা হলো 10 মুহররম। যে রোজাটা, এই রোজাটা অন্য নবীর উম্মতের উপরে রমজান মাসের রোজা যেরকম ফরজ, ওই রোজাটা তো এরকম ফরজ ছিল। সুবহানাল্লাহ। যখন এই রমজান মাসের 30টা রোজা আমাদের উম্মতে মুহাম্মদের উপরে যখন ফরজ হয়ে গেছে, তখন আগের যে ফরজটা ওইটা রহিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেইটা এখন আমাদের জন্য নফল। সেটা কি? কথা বলেন, সেটা কি? নফল। পূর্বের নবীর উম্মতের উপরে এটা ছিল ফরজ, কিন্তু উম্মতে মুহাম্মদের উপরে এইটা নফল। আপনি যদি মনে করেন ইচ্ছাকৃতভাবে রাখতে পারেন নাই, অসুস্থ ছিলেন, মেহমানদারি ছিলেন, তাহলে কোনো সমস্যা হবে না। তবে রাখলে এটার সওয়াবটা কি, তার কথা নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলে, এই 10 মুহররম একটা রোজা যদি কোনো ব্যক্তি রাখে, নবী রাহমাতুল লিল আলামিন বলে
বিগত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়াকাল আলাইহিস সালাম সিয়ামা ইয়াউমি আশুরা ওয়া আতাসিবু আলাল্লাহি ইউকাফিরু সানাতাহু ক্বাবলাহু রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলে এই আশুরার একটি রোজা কোনো ব্যক্তি যদি রাখে এই রোজার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন বিগত 1 বছরের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। জোরে কইতেন না? রোজা কয়টা? জোরে বলেন না কয়টা? একটা রোজা রাখবেন, রোজাটা হইল নফল রোজা। নবী বলে একটা নফল রোজার উসিলাই বিগত 1 বছরের গুনাহ মাফ। নফল একটা রোজা রাখলে বিগত 1 বছরের গুনাহ মাফ। এইরকম সুযোগ একমাত্র উম্মতে মুহাম্মদই পেয়েছে। সুবহানাল্লাহ।